সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতানুগতিক যে ধরনের প্রশ্ন তোমাদের মাঝে দিয়ে থাকি, আজকে ইংরেজি সেকেন্ড পার্ট হলে সামনে সোমবারে আমাদের পরীক্ষা হলো গণিত সাজেশন। এই জন্য আমরা গণিত সাজেশনটা 2025 প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে আমরা দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা গণিত সাজেশন আমরা এখানে তোমাদের মাঝে হলো সিকিউ কোশ্চেন দেব, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন। তো সৃজনশীল প্রশ্নে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের বীজগণিত থেকে যে 20 মার্ক 3টা থাকে 2টা করতে হবে। তাহলে প্রথম সেটটা প্রশ্ন আসবে বাস্তব সংখ্যা ও সেট ফাংশনের উপরে 10। তারপরে আমরা বীজগণিত থেকে পাবো হলো 10। এই দুটা থেকে আমরা যাতে 20 পাই সেইভাবে আমরা এখন প্রস্তুতি নেব। তাহলে দেখো, আমরা বাস্তব সংখ্যায় কিন্তু ক মার্কের জন্য প্রশ্ন আসবে। তাই বাস্তব সংখ্যা 9 আর 22-এর সৃজনশীল কয়ের 13 নম্বরে অনুরূপ করে প্রশ্ন আসবে। যেমন এভাবে প্রশ্ন আসবে, যেমন ধরো 0.1 এর উপর পৌনঃপুনি এর সাধারণ ভগ্নাংশ কত, অথবা এইভাবে গুণ দেওয়া 0.1 এর উপর পৌনঃপুনি। এই টাইপের প্রশ্নগুলো যোগ বিয়োগ গুণ ভাগ হিসাবে ক মার্কের জন্য থাকবে। কোথায় থাকবে? সেট ও ফাংশনের সাথে। বুঝতে পেরেছে প্রিয় শিক্ষার্থীরা? আর যদি এটা 2 মার্কের জন্য না থাকে তাহলে পারে প্রশ্ন আসতে পারে 4 মার্কের জন্য, যেখান থেকে থাকতে পারে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যেটা সন্দেহ করেছি, এখান থেকে ক মার্ক কত 2 মার্কের জন্য থাকবে, আর এখান থেকে আমাদের কত 8 মার্কের জন্য থাকবে। তো 8 মার্কের জন্য সেট ও ফাংশন থেকে যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমন অনুশীলনী 2.1-এর 6 আর 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি 2.1-এর কত 6 আর 7। 8 নম্বরের ক খ পেজ নম্বর দেখো 28-এর যে কাজটা আছে, এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেজ নম্বর 28-এর যে কাজটা আছে তোমরা বই বের করলেই বুঝতে পারবে। এইভাবে আমাদের প্রশ্নগুলো পড়তে হবে। এবার আসো 2.2-এর 2.2 উদাহরণ 24 আর 25 একটু ভালো করে দেখবে। 2025 সালের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনী 23, 22, 21, 25, 15 আর হলো 16, এগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আগে দিয়েছে। আমরা বলবো না যে এটা করছি না অমুক তুমুক। তো এভাবে পড়লে তুমি যদি তোমার স্কিলটা ভালো থাকে অবশ্যই তুমি সাকসেস অর্জন করতে পারবে। মূল বইকে প্রাধান্য দিয়ে তোমাকে পড়তে হবে। কি ধরনের সৃজনশীল পড়তে হবে, অর্থাৎ দুই অধ্যায় থেকে কি ধরনের সৃজনশীল পড়তে হবে সেটা আমি এখন তোমাদের মাঝে একটু দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই টাইপের প্রশ্ন, দেখো এই টাইপের প্রশ্ন, তারপরে দেখো এখানে এই যে এই টাইপের প্রশ্ন এবার আসার সম্ভাবনা রয়েছে। তার সাথে এখানে দেখো এই যে দেখো এই টাইপের প্রশ্নগুলো আসবে। এটা আসবে এটা না, এই টাইপের প্রশ্নগুলো আমরা সন্দেহ করছি, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এই টাইপের প্রশ্নটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা এই পারে স্ক্রল করে চলে আসি, এই টাইপের গুলো একটু প্র্যাকটিস করবা। আশা করি ভিডিওতে ভালো বুঝতে পারছো। এই হলো ব্যাপার। তারপরে আসো দেখো 7 নম্বরে যে এই টাইপের প্রশ্ন, একই টাইপের গতানুগতিক প্রশ্ন, যেটা আর কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই টাইপের প্রশ্নগুলো করবা। এবং এবার আমার সন্দেহ হয়েছে কোনো না কোনো সৃজনশীলে এই টাইপের প্রশ্ন, যেটা হলো আমরা এই যে অনুশীলনে যেগুলো দাগাই দিয়েছি, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের মাঝে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো, আমরা বাস্তব সংখ্যা সেট ফাংশনের 10 মার্কের যেটা সৃজনশীলের প্রকৃতিগুলো দেখাই দিলাম এবং অনুশীলনগুলো বলে দিলাম। অনুশীলন দেখার পরে আমি যেগুলো ভিডিও দেখালাম এই টাইপেরগুলো তোমরা প্রিয় শিক্ষার্থীরা দেখবে। আশা করি যে গত বছরগুলো যেভাবে প্রশ্ন কমন থাকে এখান থেকে আমরা 100% সাকসেস আসবো। এবার আসি, আমরা যেহেতু বীজগণিত থেকে আমরা 2 সেট প্রশ্ন উত্তর করতে পারি, অলরেডি আমরা 10 মার্ক প্রশ্ন কমন পেয়ে গেছি। এবার আসো বীজগণিত রাশি, যেটাতে আমরা 10 পাবো, অর্থাৎ লিখিত এখানে 20 হয়ে যাবে। বীজগণিত রাশিতে দেখো 3.1-এর 8 নম্বর আর হলো 15 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে হলো কত উদাহরণ 7। তাহলে এইটুকের মধ্যে কোন কোন প্রশ্নগুলো করব সেটা একটু তোমাদের মাঝে দেখাই দেবো। 3.1-এর প্রিয় শিক্ষার্থীরা 8 আর 15 উদাহরণ 7-এর উপরে কেমন টাইপের সৃজনশীল পড়লে তোমরা কমন পাবে সেটা একটু খেয়াল করো। দেখো 8 আর 15 নিয়মে দেখো, এখানে দেখো এই যে ক নম্বর উদ্দীপক, এই পাশে একটু আসো, এখানে দেখো এই দেখো খ আর গ, এই টাইপের 8-এর উপরে এই টাইপের প্রশ্ন থাকবে। এবার আসো, আমরা যে 8 নম্বর প্রশ্নের উপরে সৃজনশীল হলো 2 আর হলো 3, এই দুটা প্রশ্ন আমরা একটু কষ্ট করে একটু ভালো করে করব মেথড অনুসারে। আশা করি এই দুটা যদি তোমরা পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর করা পসিবল। আশা করি সবাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার আসো,
আমরা 3.2-এ চলে যাই। 3.1-এর সৃজনশীল দিয়ে আমরা অনুশীলন দেখায় সৃজনশীলের প্রকৃতিগুলো দেখা দিলাম। এটাই যে আসবে এরকম না, মানটা চেঞ্জ থাকবে, ভ্যারিয়েশনটা চেঞ্জ থাকবে, তোমরা এভাবে বুঝে নিতে হবে। এবার আসি প্রিয় শিক্ষার্থীরা 3.2। 3.2-এর দেখো 16 নম্বরটা আমার কাছে এবার বছরে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। 16, 17, 14 আর হলো 7। এবার আমার সন্দেহ হচ্ছে 7 নম্বর সৃজনশীলটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, আর হলো 16-র নিয়মে এবং কিভাবে সৃজনশীল কোনগুলো আসবে সেগুলো আমি এখন দেখা দেবো তোমাদের মাঝে। তো এবার আমরা আসি, এটাকে অবহেলা করার দরকার নেই। উদাহরণ 16, 3.2-এর উদাহরণ 16 উল্টো করে আসবে। কি করে আসবে প্রিয় শিক্ষার্থীরা? উল্টো করে আসবে। আশা করি বুঝতে পেরেছ। 3.2-এর উপরে কি ধরনের সৃজনশীলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীরা 3.2-এ দেখো আমাদের যেই ইম্পর্টেন্টগুলো বললাম 16 নিয়মে দেখো এই টাইপের সৃজনশীল করতে হবে। দেখো 6 দেখাচ্ছে x = এত। এত যদি হয় তাহলে দেখো আমরা সেটার ক হলো এটা, খ এটা, গ এটা, শুধু মান চেঞ্জ থাকবে, ভ্যারিয়েশন চেঞ্জ থাকবে। তারপরে আসো সৃজনশীল 7 নম্বরে দেখো এই যে এইখানটা একটু খেয়াল করো, এখানে কিন্তু ভ্যারিয়েশন চেঞ্জ থাকবে। যখন এখানে 42 না থেকে 56 থাকবে তাহলে এখানে 15 থাকবে, এভাবে থাকতে পারে। অথবা পরীক্ষার হলে 6 থাকবে, এখানে 5। এই টাইপের প্রশ্ন আমাদের অবশ্যই থাকবে এবং গ নম্বরটা এই টাইপের থাকবে, মান যেভাবে থাক। এরকম কিন্তু প্রিয় শিক্ষার্থীরা অনেক অঙ্ক আছে, তোমাদের অ্যাবিলিটি করে নিতে হবে। সেভাবে আমরা অবশ্য অনলাইনে ক্লাস করেও দিয়েছি, সামনাসামনি ক্লাস করে দিয়েছি। এবার আসো যে উদাহরণ 16-র কথা বললাম, উদাহরণ 16-র যে অঙ্কটা উল্টো করে আসবে, দেখো এভাবে আসবে। দেখো এই যে দেখো দেখো এইভাবে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি ধরনের প্রশ্ন আসবে। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা 3.2-এর উপরে কিভাবে সৃজনশীল আসবে সেটা কিন্তু আমরা বলে দিলাম। এবার আমরা আসি 3.3-এর, যদি বাস্তব সংখ্যা থেকে যেমন সেট ফাংশন অ্যাড হলো, তেমন বীজগণিতের ভিতর থেকে এখান থেকে আমাদের আসবে হলো খ ও গ নম্বর, আর ক নম্বর থাকবে হলো প্রিয় শিক্ষার্থীরা হলো এখান থেকে থাকতে পারে ক নম্বর প্রশ্ন, যেটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন থাকে। এবার যদি 3.1 আর 2-এর মধ্যে যদি সৃজনশীল একটা কম দেয় তাহলে সৃজনশীল আসবে হলো তোমার এইখান থেকে প্রিয় শিক্ষার্থীরা। কোথায় থেকে? 33 নম্বর আর হলো 18 নম্বর। কত অধ্যায়? 3.5-এ 33 নম্বর 18 নম্বর উপরে আমরা একটু সৃজনশীল দেখতে পারি। 33 আর 18 নম্বর উপরে আমরা একটু সৃজনশীলটা দেখতে পারি। 33 নম্বর আর 18 নম্বরের উপরে সৃজনশীল বলতে গেলে আমাদের সৃজনশীলটা এই টাইপের হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, দেখো এই দেখো দেখো এই টাইপের সৃজনশীল হতে পারে। দেখো 18 নম্বর 3.5-এর 18 নম্বরের অনুরূপ প্রশ্ন এই টাইপের হতে পারে। এবার আসো 3.5-এর 33 নম্বরের অনুরূপ একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সেই প্রশ্নটা কোন প্রশ্ন? এই প্রশ্নটা হুবহু দিয়ে দিলে মাইন্ড করার কিছু নাই। এই যে দেখো এই টাইপের প্রশ্ন থাকবে এবং সেটা অবশ্যই চেঞ্জ করে থাকবে। আশা করি আমাদের ভিডিওটা যতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা চেষ্টা করছি তোমাদের মাঝে, এবং ভিডিও আর তোমরা থামায় থামায় এগুলো একটু প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছো। এবার কেউ যদি মনে করো স্যার আমি আরেকটু একটু বেশি একটু প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদেরকে যদি কমেন্ট বক্সে বলো তাহলে আমরা একটু প্র্যাকটিসের জন্য একাধিক দিয়ে দিতে পারি। আশা করি এর মধ্যে কমন থাকবে। এবার আসো 3.1, 3.2, 3.5 আমরা আলোচনা করেছি। 3.4 কিন্তু আমরা সাজেশনে দিই নাই, কারণ হচ্ছে 3.4 থেকে সৃজনশীল অ্যাড হওয়ার মতো পরিস্থিতি এখানে নাই, তাই 3.4 তোমাদের করার দরকার নেই। শুধু ক মার্কের জন্য 3.3 থেকে দেখো 3 নম্বর, 12 নম্বর, 23 নম্বর, 24, 21, 13 আর দেখবা যে ওই 3.3-এর উদাহরণের উপরে দেখবা এই দুটো অঙ্ক আছে, এর মধ্যেই থাকবে। যদি দেয় ক মার্কের জন্য দেবে এখান থেকে। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আমরা যারা বীজগণিতে দুর্বল, যারা বীজগণিত পারি না একদমই, এভাবে পড়বা দেখবে যে সাকসেস হয়ে যাবা। নো রিস্ক হিসাবে 3 নম্বর যে প্রশ্নটা আসে, তোমরা যেহেতু দুইটা উত্তর দেবে, আমরা এইটার আমরা একটু পরে আসি, আগে আমরা 70 মার্কটা কমপ্লিট করে নিই। এই দুটো যেহেতু উত্তর করবো, এটা আমাদের দেখো একটু আমরা একটু ক্যামেরায় একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দেখে নিতে পারি। 4 পয়েন্ট একের এইটা, 5 পয়েন্ট একের এইটা, তারপরে 11 পয়েন্ট একের উপরে এইটা, 11 পয়েন্ট
13.123-এর পরে এইটা বিগত বছরে যার যেটা বোর্ডে আসছে সেইটা অনুশীলনটা বাদ দিয়ে পড়বা এবং মাথায় রেখো এই দুটা ভালো করে প্রস্তুতি নেওয়ার পরে এটাতে না আসাই ভালো। তা সব 70 মার্ক কমপ্লিট করে নেওয়ার পর নো রিস্ক হিসেবে এটা পড়বা। আর যারা এটাতে দুর্বল তারা কিন্তু এই কটা করতে হবে, এটা অনেক সময় লেগে যাবে কিন্তু। তাই একটু সিরিয়াসে এই দুটা পড়াশোনা করলে যাতে 70-এ 70 পাওয়া যায়। তাছাড়া ভালো কলেজে আমরা কি করতে পারবো না, ভর্তি হতে পারবো না। তাহলে আশা করি বীজগণিতের উপরে আমাদের ধারণাটা আমাদের যথেষ্ট, তোমাদের আমার যতটুকু দিলাম তোমাদের জন্য যথেষ্ট। এবার আমরা আসি, যেহেতু বীজগণিত